আগের ভিডিওটাতে আমরা যে ভিডিওটা দিয়েছি তাতে আমরা সামাজিক পরিবর্তনের সামাজিক পরিবর্তনের প্রকৃতি নিয়ে আলোচনা করেছিলাম। আর এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে, সেই টপিকটা হচ্ছে সামাজিক পরিবর্তনের কারণ। আবার বলছি, পয়েন্টগুলো ভালো করে বোঝ, এমসিকিউ অবশ্যই পারবি, ঠিক আছে, ক্লাস 11-এ। আচ্ছা, সেটা বলছে সামাজিক পরিবর্তনে কী কী কারণে হয়। আমি আগে বুঝিয়েছিলাম কী কী কারণে হয়, তাও আরেকবার আমি নতুন করে তোদেরকে টপিকটা দিচ্ছি। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। বলেছি বন্যা, ভূমিকম্প, সাইক্লোন হলো ধর, কিংবা কোনো পাহাড়ি এলাকায় ধস, বিভিন্ন কারণে কিন্তু আমাদের সামাজিক পরিবর্তন হয়ে থাকে। তাহলে সামাজিক পরিবর্তনের একটা কারণ হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। 2 নম্বর কারণ জনসংখ্যা হ্রাস বৃদ্ধি। এটাও আমি কিন্তু আগের ভিডিওতে চীনের একটি উদাহরণ দিয়েছিলাম, তোদের মনে আছে। তাহলে এই পয়েন্টটা বোঝার জন্য কিন্তু তোদের আগের ভিডিওটা আবার একবার দেখে নিতে হবে। আমি এই পয়েন্টটা কিন্তু বুঝিয়ে দিচ্ছি, জনসংখ্যা হ্রাস বৃদ্ধির কারণে সামাজিক পরিবর্তন হয়। 3 নম্বর নতুন আইন প্রণয়ন। অবশ্যই নতুন আইন প্রণয়নের ফলে কিন্তু সামাজিক পরিবর্তন হয়ে থাকে। যেমন আগে আলোচনা করেছিলাম যে করোনা যখন হয়েছিল তখন কিন্তু ওটা অলিখিত আইনই বলতে পারিস, যে আমাদের মাস্ক পরে চলতে হবে, আমাদের স্যানিটাইজার ইউজ করতে হবে, আমাদের যে বিভিন্ন রকম নিয়মকানুন চালু হয়েছিল, তখন কিন্তু একটা সোশ্যাল চেঞ্জ দেখা দিয়েছিল। তাহলে নতুন রকমের আইন যদি প্রণীত হয় তাহলে কিন্তু সোশ্যাল চেঞ্জ দেখা দেয়। আচ্ছা, 4 নম্বর জলবায়ু আবহাওয়ার পরিবর্তন। অবশ্যই জলবায়ু আবহাওয়ার যদি পরিবর্তন হয়ে থাকে সোসাইটি চেঞ্জ হয়। কী করে? তুই এখানে থাকিস, আজকে যদি পাহাড়ি অঞ্চলে তুই যাস, সেখানকার জলবায়ু আবহাওয়া কিন্তু চেঞ্জ, তাহলে সেখানে কিন্তু তুই অন্যরকমভাবে জীবনযাপন করবি, এখানকার মতো জীবনযাপন করবি না। তাই জলবায়ু আবহাওয়ার পরিবর্তন কিন্তু সামাজিক পরিবর্তনের একটা উল্লেখযোগ্য কারণ। পরেরটা বৈপ্লবিক পরিবর্তনে কিন্তু সামাজিক পরিবর্তন হয়ে থাকে। এবার বৈপ্লবিক পরিবর্তনের ফলে কী করে সামাজিক পরিবর্তন হয়ে থাকে, যেমন আমি এখানে উদাহরণ হিসেবে লিখেছি শিল্প বিপ্লব। আমেরিকাতে যখন শিল্প বিপ্লব হয়েছিল তখন কিন্তু সমাজের একটা বিশাল পরিবর্তন হয়েছিল। শিল্প বিপ্লবের ফলে আমেরিকায় স্বাধীনতা এসেছিল, ঠিক আছে, তার ফলে আমেরিকার একটা বিশাল সামাজিক পরিবর্তন হয়েছিল। তাই এখানে শিল্প বিপ্লব উদাহরণ হিসেবে দিয়েছি। লাস্ট হচ্ছে ধর্মীয় রীতিনীতি প্রথার পরিবর্তন। এটা আগের দিনও বুঝিয়েছি, ধর্মীয় রীতিনীতি প্রথা যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু আমাদের সামাজিক পরিবর্তন হয়ে থাকে। তাহলে সামাজিক পরিবর্তনের এই কটা হচ্ছে কারণ, ঠিক আছে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করে দিও, যাতে তোমাদের মতো অনেক ছাত্রছাত্রীদের কিন্তু পড়তে কাজে লাগে।